আসসালামু আলাইকুম আতিউর ভাই, কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনি আজকে কতদিন হলো? আজকে আমার 17 দিন। 7 দিন। আর ট্রিটমেন্টে ছিলেন 14 দিন, মানে ট্রিটমেন্টে 14 দিন ছিলাম। জি। আর 3 দিন জাস্ট রেস্ট। জি। তো আপনি কি আশা করে আসছিলেন? আমার আসলে কি প্রবলেম ছিল আপনার? হ্যাঁ, 2016 সালে আমার তো ওই আইবিডি ধরা পড়লো, আলসারেটিভ কোলাইটিস। তো বাংলাদেশে ট্রিটমেন্ট করছি ওই আর গ্যাস্ট্রোএন্টারোলজি। উনি আমাকে শেষ পর্যন্ত বললো যে আপনার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, আইবিডি। তো এটার তো কোনো পার্মানেন্ট কিওর, কোনো ট্রিটমেন্ট নেই এটা। তো আপনাকে মেনটেন করে চলতে হবে। কিছু সাপ্লিমেন্ট দিলো, ওষুধ দিলো, এগুলো চললো। তো কী কী সাপ্লিমেন্ট আপনি জানেননি ওইটা? হ্যাঁ, ওইগুলো চলতেছিল। তো ভালো হয়ে গেল, মানে 2-3 মাস পরে মানে ব্রিডিংটা বন্ধ হয়েছে। হ্যাঁ, তো আমি তো ওনরা তো আর আমাকে এই কথা বলে না যে আপনি লাইফস্টাইলটাও এইভাবে করতে হবে। আমাকে ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধ খাইছি, ভালো হয়েছে। তা আমি তো আগের মতো আবার খাওয়া দাওয়া আবার ওই আগের মতো চলা শুরু করছি। তা আবার শুরু হয়ে গেছে ব্লিডিং, আবার মিউকাস, সেই একই অবস্থা। আর যখন আমার এই অবস্থা হয় তখন তো আমি সুগারে একদম ওয়েট লস হয়ে যায়, একদম অবস্থা, খাওয়া রুচি থাকে না, মানে কি যে অবস্থা হয়ে যায়, মানে শেষ। আবার দৌড়ে আবার সেই ডাক্তারের কাছে গেলাম। তো উনি আবার কোনোস্কোপি করলো। কোনোস্কোপি করে দেখে যে সে আরও ভিতরে আঘাত বেশি হয়েছে, আরও বেশি। হ্যাঁ, বেশি হয়েছে। বলছে আপনার সেকেন্ড স্টেজে চলে আসছে এখন আপনাকে সেকেন্ড স্টেজে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। তা আমার তো আর অন্য কোনো গতি ছিল না, মানে অন্য কেউ আমি জানতামও না যে এইটার অন্য কোনো ট্রিটমেন্ট আছে কি ভালো মন্দ। বুঝলেন? তো উনি আমাকে আবার এই কোনোস্কোপি করার পরে উনি আমাকে আবার ট্রিটমেন্ট দিল। ট্রিটমেন্ট দেওয়ার পরে এবারও কিন্তু আমাকে বললো না যে আপনি এই ট্রিটমেন্ট পরে আপনার লাইফস্টাইলটা কিন্তু এইভাবে উনি ওষুধ দিয়ে দিল আর কি, বাস। আমাকে পরে যেটা আমি আপনার কাছে জানতে পারলাম যে এইগুলি করলে এটা মেনটেন করা যায়, উনি আমাকে ওষুধ দিয়ে দিল। দেওয়ার পরে 3-4 মাস পরে দেখলাম যে আবার একটু কমে গেল, আবার ব্লিডিং কমে গেল। এখন আমি চিন্তা করলাম যে কি, তা আমার এক ভাই আছে ডক্টর, তো ওরে বললাম যে কি অবস্থা, এটা কেমন চলতেছে, তা আমি কি সারা জীবন কি এটা সাফার করবো এরকম? তো ভাইয়া, অটোইমিউন ডিজিজের কোনো আমাদের ট্রিটমেন্ট নাই, আপনাকে এইটাকে নিয়েই চলতে হবে। আমার আর এক বন্ধু ডক্টর, তারে বললাম যে কিরে ভাই, এগুলি কীভাবে, এটা তো সম্ভব নয়, ওষুধ খাই ভালো হয় আবার হয়ে যায়, তো এইভাবে আর কী করবে, আমার জীবনটা কি এইভাবে চলবে? তো এটা তো কোনো পার্মানেন্ট কিওর নাই, এটার চলতে হবে। এখন আমি শুরু করলাম যে কি বিভিন্ন ইউটিউব, বিভিন্ন আর কি খুঁজতে আপনারা পাইলাম, জাহাঙ্গীর স্যারে পাইলাম। বুঝলেন? আমি অবশ্য আরেকটা ছিল যে ইউটিউবে যারা এই যে কথাবার্তা বলে, আমার তেমন একটা বিশ্বাস কতই দেয়, এগুলি কত অ্যাডভার্টাইজ করে, কত কিছু করে। এগুলি পরে কথাগুলি যখন আপনার এবং জাহাঙ্গীর স্যারের মানে দুজনে মিলে ভিডিওগুলো একটা লাইভ করছিলেন যে আইবিডি সম্বন্ধে, আলসারেটিভ সম্বন্ধে রেগুলার করছিলেন, প্রথম আইবিএস আইবিডি এরকম করছিলেন, ওগুলি লম্বা ভিডিও ছিল। তো আমি মনোযোগ সহকারে শুনলাম, দেখলাম যে আমার ইসের সাথে, আপনাদের কথার সাথে, মানে আমার পিসের লাইফ এটা কেন হইলো, কি কারণে এগুলি হইতে পারে, কি খাওয়ার কারণে এগুলি হতে পারে, মানে কোথা থেকে এগুলো আসতে পারে, দেখলাম যে মিলে যেতেছে। মিলে যাওয়ার পরে এখন আপনি তো দূরে, ধরাছোঁয়ার বাইরে, তো পাশে ছিল জাহাঙ্গীর স্যার। তো জাহাঙ্গীর স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতেও কষ্ট নিয়ে পরে ওনার সাথে দেখা করলাম, আমার এই ফাইল পুরো দেখাইলাম। তো জাহাঙ্গীর স্যার বললো যেটা, যে আপনার এই ট্রিটমেন্ট করার জন্য আমাদের যে ইকুইপমেন্টস বা হসপিটাল বা যা কিছু দরকার এগুলি আমার কাছে নাই, তবে আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেন, এইভাবেও চলেন। তারপরে মুজিবুর স্যার আপনার যে অ্যাডাপ্টোজেনের কথা বলছে, HB21, এটাকে করেন। তারপরে আরও কী যেন বলছেন, এগুলো করেন, আপনি ভালো থাকবেন, আবার হয়তো অ্যাটাক করবে না, ভালো থাকবেন। তো আমি সেই মানে 2019 থেকে মানে আপনার ভিডিও এখন যেহেতু জাহাঙ্গীর স্যারও বললো যে আপনার ওইগুলি দেখে আপনার একটা প্রয়োজন, জাহাঙ্গীর স্যার তেমন আমাকে কোনো সাপ্লিমেন্ট দিল না, কিছু দিল না। উনি বললো যে আপনি এই ন্যাচারাল খাবার খাবেন, আর মানে এক্সারসাইজ করবেন, আর ওই অ্যাডাপ্টোজেন বা অন্য কিছু, এটা মজিবুর স্যারের ভিডিও দেখে আপনি এটা ফলো করেন, তাহলে মোটামুটি ভালো থাকতে পারবেন। হ্যাঁ, পরে আমি ওইগুলি শুরু করার পরে দেখেছি একটু ভালো লাগে। পরে আমি চিন্তা করলাম যে আপনার সাথে কীভাবে একটা সাক্ষাৎ কীভাবে কনসাল্টিং করা যায় আর কি। পরে ওখানে যোগাযোগ করলাম, পরে দেখলাম যে আপনি ওই
ভিডিওর মাধ্যমে ওই যে করোনা এসে গেল অনলাইনে করোনা এসে গেল আপনার এখানে আসা সম্ভব না সব বন্ধ হয়ে গেল পরে অনলাইনে আপনার সাথে একবার কথা বললাম কথা বলার পরে আপনি ওই সব শুনলেন শোনার পরে আমাকে ট্রিটমেন্ট দিলেন ট্রিটমেন্ট দেওয়ার পরে তো ওইগুলি আমি বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জমেন্ট করলাম কিছু সাপ্লিমেন্ট কিছু পারলাম কিছু পারলাম না তো ওই পর থেকে তো করোনা 2 বছর চললো খালি অপেক্ষা ছিলাম যে কখন খুলবে আর আমি যাব আপনার এখানে কখন খুলবে আমি যাব আপনার কাছে তো এই 2 বছর আলহামদুলিল্লাহ আপনার ওই কথা মতো ওই সাপ্লিমেন্ট ওই অ্যাডাপ্টোজেন ওইগুলি রেগুলার করে আমি একদম 3 বছর একদম ভালো ছিলাম মানে ব্রিডিং এর পর হয় না মানে ব্রিডিংও হয় না বরঞ্চ শরীরে এনার্জি আসলো আলহামদুলিল্লাহ তারপর শক্তিও পেলাম তারপরে আলহামদুলিল্লাহ খাওয়া মানে কোনো যেগুলি মানে মোটামুটি মনে করতেছেন যে আপনার যে বাকুইট মানে কার্বোহাইড্রেট এখান থেকে শুরু করলাম বেকিং সোডা প্রক্রিয়া নেওয়া শুরু করলাম মানে আমার আয়ত্তের ভিতরে যা আছে আর আপনি যা পাঠাইছেন এগুলো তো শুরু করলাম তো ভালোই চলতেছে আর অপেক্ষা ছিলাম যে আমাকে যাইতেই হবে আপনার কাছে পরে শুনলাম হঠাৎ করে শুনলাম যে এরকম ভাবে আপনি সেমিনারের জন্য সুযোগ দিচ্ছেন সবার জন্য সর্বপ্রথম আমি ফোন করলাম আমাকে কিন্তু সুযোগ দিতেই হবে যাইতে হবে পরে সেমিনার আসার পর তো মানে জিনিসটা আরো খুললো আরো বুঝলাম আপনার ট্রিটমেন্টও চললো তারপরেও আপনি ওজন দিলেন তারপরে সাউনা এগুলি করাতে এখন তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে সুস্থ একদম পুরো সুস্থ বাকি একটা প্রবলেম আপনার বলতেছেন এখন যে আপনি যখন আমার মনে আছে যে আপনি বলছিলেন আমার কিছু অ্যালার্জি মানে হ্যাঁ অ্যালার্জি ওটা চলে গেছে আচ্ছা ওটা চলে গেছে এখন বুঝতেছি না দেশে কোনো খাওয়ার কারণে আবার হবে কিনা আপাতত আপনার এখানে আসার 2-3 দিন পরে আমার অ্যালার্জি নাই আমি জানি অ্যালার্জি নাই এখন যেটা একটা প্রবলেম হয়ে গেছে কনস্টিপেশন বলতেছেন যে হ্যাঁ আমার এই জিনিসটা মানে চলতেছে তো আমি মনে করি যে আপনার কাছকে বলছি যে এটার জন্য কি করতে হবে অ্যাপসন সল্ট ট্রাই করুন এটা কোনো ভালো একটা জিনিস কিছু জন্য আমি বলি যে ম্যাগনেসিয়ামের আমাদের দরকার এমনি কারণ আপনার শরীরে যাদের শরীরে প্রবলেম আছে ওদের এমনি ম্যাগনেসিয়ামের অভাব আচ্ছা এতে করে আপনার কনস্টিপেশনও দূর হবে আবার আপনার শরীরের যে ম্যাগনেসিয়াম ঘাটতি সেইটা পূরণ হবে এইটাই তা এটা করেন অন্য কোনো কিছু দরকার নাই এবং এইখানে যা শিখে গেছেন যা আপনি নিজের চোখে দেখছেন কিভাবে আমরা পাক করি কিভাবে আমি খাবারের জন্য বলি যে এইটা প্রথম খান এইটা এর সাথে মিক্স করবেন এইটা এইভাবে খাবেন না বুঝছেন এইগুলা জাস্ট ফলো করলেই হবে এবং ট্রাই করেন যে যতটুকু সম্ভব মানে বাংলাদেশের খাবারটা অ্যাভয়েড করার জন্য পড়ে গেছে আর কি এখন তো চিন্তা করার কিছু নাই দেখেন আমার অবস্থা দেখেন যে আপনারা এখন নাস্তা করছেন আমি নাস্তা করছি না আপনি করেন না আমার শরীর চায় নাই এটি এবার আমি স্মুদি খাবো আমার মাঝে মাঝে স্মুদি মিস করছি স্মুদি খাই নাই মানে এইটি অ্যাকচুয়ালি সুস্থ শরীরের জন্য বুঝছেন এত খাওয়ার দরকার নাই এখন বুঝতেছি ফিল করতেছি আপনি আমি মাঝে মাঝে জাস্ট বাকুইট ওই যে আমি দেখাইছি না যে বাকুইট ঘি দিয়া বুঝছেন মানে এই দিয়া না এটা প্রোজেন স্মুদি বুঝছেন খান তারপরে মনে করেন ওটস মানে এটা আমি ওটস খাই মানে অ্যাকচুয়ালি আমার খুব সকালে ভালো লাগে ওটস খাইতে ভালো লাগে সকালে হ্যাঁ আমি 11টার সময় যেটা আমি ব্রেকফাস্ট করি ওটস বুঝছেন দিস ইজ গুড ফর ব্রেন এবং গুড ফর হেলথ কারণ আপনার দুইটাই দরকার আপনার ব্রেন কেমিস্ট্রির ব্যালেন্স থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার গাটকেও হেলদি করতে হবে আর গাটকে হেলদি করার একমাত্র পথ হচ্ছে ন্যাচারাল খাবার এবং প্রোবায়োটিক্স আপনি যেখানে সাওয়ার ক্রাউড খাইছেন আপনি কি ফিল করছেন সাওয়ার ক্রাউডটা খাইতে আমি তো আপনার কথা মতো অভ্যাস হয়ে যায় বুঝছেন আপনি যদি করেন দেখবেন যে আপনার অভ্যাস করতে হবে রাইট ভালো লাগে একটু চুকা লাগে আর কি কিন্তু ওকে আপনি ঠিক আছে বেশি না খান আমি কিন্তু অনেক বেশি খাই দেখবেন যে আমি আপনি কম খান কম আরম্ভ করেন এটা দরকার এটা অত্যন্ত গাটের জন্য ইম্পর্টেন্ট একটা সাওয়ার ক্রাউড খাবার এতে করে আপনার গুড ব্যাকটেরিয়া যখন হয়ে যাবে এবং ঘি তারপরে আপনার কোকোনাট অয়েল পাপায়া লিফ আপনার জন্য একটা ভালো ঔষধ বুঝছেন পাপায়া লিফ আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এইগুলো যদি আপনি কন্টিনিউ করেন এবং অ্যাডাপ্টোজেন বুঝছেন কন্টিনিউ করেন আমি মনে করি আপনার প্রবলেম হবে না এবং ফিল গুড আপনি বলছিলেন ট্রাই করবেন মেডিসিন খাবেন না কারণ আপনার শরীরে যে হেভি মেটালস আপনি নিজে বলছেন দাঁতের আছে এবং অ্যালুমিনিয়াম পাত্রে আপনার পাক শাক করতেন এটি মাস্ট এটা নিয়ে গেলাম চেঞ্জ করতে হবে
এবং স্পিরুলিনা অ্যাডাপ্টোজেন খাইবেন না, স্পিরুলিনা আপনার শরীর থেকে এগুলা বের করবে। স্পিরুলিনে এর আগে তো আমরা সাপ্লিমেন্ট খেয়েছি, এখন ওই যে ওইটা খেলে পাউডারটা পাউডার, হ্যাঁ আমাদের ইয়ে দেওয়া আমাদের, হ্যাঁ হ্যাঁ পাউডার, জাহাঙ্গীর স্যার ওখান থেকে সাপ্লিমেন্ট নো 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 পাউডার ওই স্মুথি করার সময় 1 চা চামচ বুঝছেন দিয়ে দিবেন, ভেরি গুড, মানে ওটার সাথে খাওয়া হয়ে গেল। ইয়েস সাপ্লিমেন্ট বুঝছেন এটা খুব একটা এফেক্টিভ না, এটি মোস্ট এফেক্টিভ হচ্ছে আপনার পাউডার, স্পিরুলিনা পাউডার নাকি। তা আমি মনে করি যে আপনি অসন্তুষ্ট না আমাদের এখানে? না আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আল্লাহ তাআলা আপনার বেইনতেজা দেখে দাঁড় করুন, কারণ আপনার কারণে যে কত মানুষ সুস্থ হয়ে যেতেছে, কত মানুষ যে ভালো হইতেছে শুধু আপনার ভিডিও ফলো করেই। এখন মনে করেন আল্লাহ পাক আমাদের ভালো করে, কারণ আমার থ্রু মনে করেন আমি একটা উসিলা আর কি, বুঝছেন সোজা কথা। এখন মনে করেন যে অনেকে এফোর্ড করতে পারেন, এখানে আসতে পারতেছে না, কিন্তু আসলে তো এটা দরকার। আমি দেখলাম যে আপনি যে প্রকৃতির কথা বলেন, এটা তো এখানে না আসলে বুঝতাম না। এই যে আপনি সমুদ্রে নিয়ে গেলেন প্রকৃতি, মানে আমি এই জিনিসটা বুঝলাম যে আমাদের শরীরটা এটা প্রকৃতির সাথে মানা একবারে, বুঝছেন কি বলবো আপনাকে। আপনি যেখানে জন্মগ্রহণ করছেন বাংলাদেশে, বাংলাদেশের মাটিতে অনেক ব্যাকটেরিয়া আছে, ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়া আপনার গাটের ব্যাকটেরিয়ার সাথে কথা বলে, দেখছেন, বুঝছেন তো। এই জন্য বলছি লোকাল ফুড যারা ন্যাচারাল ফুড খাবে, বুঝছেন, এই খাবারের মাধ্যমে ওই ব্যাকটেরিয়া খাবার পায়। জিনিসটা খেয়াল করছেন যে ন্যাচারাল খাবার, মনে করেন মাটিতে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া এনজাইম তৈরি করে। এই খাবারটা আমরা খাই জীবিত খাবার, লাইফ খাবার, বলছি লাইফ খাবারের মধ্যে এনজাইম থাকে। সেই এনজাইমের জন্য আমার যে ভিতরে ব্যাকটেরিয়া এগুলো হাহাকার করে, বুঝছেন, আমরা এগুলো দেই না, এই জন্য ওরা মারা যায়, বুঝছেন। এইখান থেকে আমাদের প্রবলেম আরম্ভ হয়। এখন আমরা যদি এই ন্যাচারাল খাবার খাই, অ্যাকচুয়ালি কোনো কিছু দরকার নেই। আর ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলে আপনি কোনো সাপ্লিমেন্ট কোনো কিছু অ্যাকচুয়ালি দরকার নাই, জাস্ট ন্যাচারাল ফুড, ফিজিক্যাল অ্যাক্টিভ। এই যে আপনার ট্রিটমেন্টের পদ্ধতি দেখলাম, একদিক দিয়ে আপনি খাওয়া কন্ট্রোল করতেছেন, একদিক দিয়ে আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ করাইতেছেন, আবার প্রয়োজনে সাপ্লিমেন্ট দিতেছেন, আর প্রয়োজনে হ্যাঁ প্রয়োজন সাপ্লিমেন্ট দিতেছেন। এই যে আমাদের সাজ্জাদ ভাই আছে, উনি কিন্তু সাপ্লিমেন্ট দিচ্ছি না, কিন্তু ওনার সাথে বসে আরেকজন খাচ্ছে, সাপ্লিমেন্ট পাচ্ছে। আবার আমার এনভায়রনমেন্ট ঠিক করার জন্য আবার সমুদ্রে পাঠাইতেছেন, ওখানকার হাওয়া যাতে ওদের ভিতরে আমি আমার মানে ওখান থেকে আয়োডিন নিতে পারি। এই যে ট্রিটমেন্ট পদ্ধতিটা, এটা তো আসলে একটা পুরা কম্বাইন্ড, এটা এক দিক দিয়ে হলে হবে না, আবার নিজের সাথে করে সমুদ্রে নিয়ে গেলেন, ওখানে সাঁতার কাটলেন, আমাদের করাইলেন, এই যে ফ্রেশ পানি, ওই পানিটা, এগুলো তো এটা তো বুঝলাম যে না আমাদের প্রকৃতির ছাড়া উপায় নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আপনারা বুঝছেন যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের সাথে প্রকৃতির সাথে মিশতে হবে, তখন আমরা প্রকৃতির সাথে মিশে যেতে পারি। আমি মনে করি সুস্থ থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, কন্টিনিউ করবেন। মানে অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমি যদি একবার অসুস্থ হই, আমি জানি যে কি, হ্যাঁ, আবার এটা ব্যাক করতে আমি চাবো না, তাই না? হ্যাঁ, রাইট। আর আমি যেটা বলি, এত কিছু করে কে ব্যাক করতে চাই না, অ্যাকচুয়ালি জাস্ট ন্যাচারাল খাবার। আমি সবসময় বলি জাস্ট ন্যাচারাল খাবার, ব্রিথিং এক্সারসাইজ, আর আপনার যে শিখা গেছেন এক্সারসাইজগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলা যদি 15টা করতে পারেন একসাথে, ভেরি গুড, কিন্তু এটা সময় লাগবে আস্তে আস্তে, কারণ স্ট্রেস বেশি দেওয়া যাবে না। 5টা, এরপরে 7টা, 6টা, 7টা, 8টা, 9টা, এবং স্টেপ বাই স্টেপ, বুঝছেন। যদি 15টা করতে পারেন, ইউ আর মোস্ট হেলথি, বুঝছেন তো। আস্তে আস্তে এসে যাবে ইনশাআল্লাহ, 15টা এসে যাবে ইনশাআল্লাহ। দরকার নাই যদি মনে করেন টু মাচ স্ট্রেস, এটা দরকার, কারণ আপনি যদি বেশি এক্সারসাইজ করেন, এটাও স্ট্রেস বডির জন্য, বডিতে এসে যাবে। ইয়েস, এটি। তো আশা করি, আমি মনে করি আপনার আর কোনো ডাক্তার দরকার হবে না, ওষুধ দরকার হবে না। আর ওই যে আপনি যে বলতেছিলেন আইবিডি রোগীর জন্য ভিতরে একটা ফরেন ইনভাইটার আছে, ওটা তো ওজনের কারণে ইনশাআল্লাহ চলে গেছে। আমি মনে করি ওজন এবং ফুড ডিটক্স আপনি করছেন, হয়ে গেছে। এখন কন্টিনিউ স্পিরুলিনা, মানে দেশে স্পিরুলিনা, এটা আপনাকে সাহায্য করবে এটি। আর ট্রাই করবেন সূর্যে থাকার জন্য, মানে যে ভিটামিন D3, এইটা আপনাকে হেল্প করবে, এবং প্রোবায়োটিক্স যে বললাম, এগুলো আপনাকে হেল্প করবে, মানে অটোইমিউন ডিজিজ করার জন্য। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন, ভালো থাকেন, এরকম চলতে পারি ইনশাআল্লাহ, সুস্থ থাকেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি আপনার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।